আজকের পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা মূলত এই যে লারাভেল চেইন মেইল টিউটোরিয়ালে এই ফর্মটা তৈরি করেছিলাম এবং এর মাধ্যমে ডাটাগুলোকে ডাটাবেসের ভিতর ইনসার্ট করেছি। এখন থেকে এই জায়গার মধ্যে আমার এই যে মেইল কনফিগারেশনগুলো ফাইলগুলো আছে সবগুলো এখানে আমরা ইনসার্ট করব, কারণ একটি ডায়নামিক কনফিগারেশন সিস্টেমটা একজন সাধারণ ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর জন্য এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করব এবং সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই কনফিগারেশন ফাইলটাকে আমরা কানেক্ট করব। তো চলুন, সেজন্য আমরা প্রথমে আমাদের এই সার্ভিস আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এখানে আমি একটি গিট বেস ওপেন করলাম। এখানে লিখব php artisan make provider। প্রোভাইডারের নাম দিতে পারি মেইল প্রোভাইডার। মেইল প্রোভাইডারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা অ্যাকচুয়ালি মেইল প্রোভাইডারটাকে আমরা অ্যাড করে নিব। কোথায় অ্যাড করে নিব সেটা হচ্ছে কনফিগ ফাইলে। কনফিগ ফাইলের মধ্যে app.php তে এই যে প্রোভাইডার অংশটা এখানে অ্যাড করব। এখানে লিখব কোথায় আছে আমাদের, এটা অ্যাপ ফোল্ডারে। অ্যাপ ফোল্ডারের প্রোভাইডারের মধ্যে এই যে মেইল প্রোভাইডার, তো এখানে অ্যাপ প্রোভাইডার্স মেইল অ্যাড করলাম। এবার আমরা প্রোভাইডারটাকে ওপেন করব। মেইল প্রোভাইডার এখানে আমরা মূলত অ্যাকচুয়ালি ইউজ করব আমাদের রেজিস্টার মধ্যে আমরা মূলত আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করব। এখানে আমি দুইটা কন্ডিশন নিব। প্রথম কন্ডিশনটা নিলাম ইফ দিব স্কিমা অ্যাজ টেবিলের নামটা কি আমাদের অ্যাজ NTPS। তারপর এখানে আমি একটি ভেরিয়েবলের মাধ্যমে ডিবি দিয়ে এখানে টেবিলটা আমি পাস করব। তারপর আমি আরেকটি কন্ডিশন নিব। এই কন্ডিশনের মধ্যে এখানে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি মেইল, তারপর এখানে আমি এখন আমার আরেকটি ভেরিয়েবল নেই কনফিগ নাম দেই এবং এটা আমি একটা অ্যারের মাধ্যমে পাস করলাম। প্রথমটা হচ্ছে ড্রাইভারটা হচ্ছে $মেইলার। এটা হচ্ছে ড্রাইভার এবং ডাটাবেসের মধ্যে কি আছে মেইলার। পরেরটা দিব, সরি কন্ট্রোল দিয়ে কাজ করে না এখানে, পরেরটা আমি কপি করব, তারপর পেস্ট এটা দিব হোস্ট, এটা দিব পোর্ট, এখানে দিব ফর্মটাকে আমি একটি অ্যারে আকারে পাস করি, অ্যারে অ্যাড্রেস। আমি ব্যাকএন্ডে এখন এই ফুল কনফিগারেশনটা তৈরি করেছি, এটা আপনাদেরকে দেখাইনি কারণ এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না সেজন্য। এবং এখানে আমরা যে ডিবিটা ইউজ করেছি এবং কনফিগটা ইউজ করেছি এটাকে আমরা এখানে ইউজ করে দিব, ইউজ ডিবি এবং ইউজ কনফিগ।
তো এই হচ্ছে আমাদের কাজ। এখানে মূলত আমাদের আর কোনো এখন কাজ নেই। এটা আপনারা দেখে দেখে লিখতে পারেন, টাইপ করতে পারেন, দেখতে পারেন। জাস্ট এই ফাংশনগুলোকে আমি ডাটাবেজে আমরা যেই ইগুলা দিব, তথ্যগুলো দিব, সেই তথ্যগুলো আমরা ডাটাবেস থেকে এখানে নিয়ে আসলাম এবং এর মাধ্যমে আমরা সেন্ড করব, মেল সেন্ড করব। তো আজকের পর্বে এই পর্যন্তই শেষ। পরবর্তী পর্বে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাবো। সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।